শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 5 মে সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা না থাকা রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। এখনো পর্যন্ত যদি আপনাদের পরিবারের কোনো সদস্যের নাম রেশন কার্ডেতে অন্তর্ভুক্ত করেননি, তাহলে রেশন কার্ডেতে পরিবারের নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত করিতে পারিবেন। ইতিমধ্যে রেশন কার্ডেতে নতুন সদস্যের নাম অন্তর্ভুক্ত এবং নতুন রেশন কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। আবেদন করার জন্য রেশন দোকানি অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। আগামী 1 অক্টোবর থেকে রাজ্যে প্রযোজ্য হবে নতুন কয়েকটি নিয়ম। 1 অক্টোবর থেকে সকলে 650 টাকাতে লাভ করিবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। তার সঙ্গে উজ্জ্বলা যোজনার হিতাধিকারী সকলেরা 250 টাকাতে লাভ করিবেন এলপিজি গ্যাস। তার সঙ্গে আগামী 1 অক্টোবর থেকে রেশন কার্ডের হিতাধিকারী সকলেরা বাজার মূল্য থেকে অনেক কম দামে লাভ করিবেন ডাল, চিনি এবং লবণ। নির্বাচনী জনসভায় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে পাকিস্তানের বিরুদ্ধে একটির পর একটি কঠোর সিদ্ধান্ত ভারত সরকারের। জম্মু কাশ্মীরের রামবনর চেনাব নদীর বাগলিহার বাঁধের পানি পাকিস্তানের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সঙ্গে জিলাম নদীর কিসাগঙ্গা বাঁধেতেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ভারত কঠোর হয়ে পড়েছে। এদিকে এবার আমাদের আসামে হবে জাতিগত জনগণনা। শুধু আমাদের আসামে নয়, এবার দেশ জুড়ে জাতিগত জনগণনা হবে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই জাতিগত জনগণনার ফলে আসামের মুসলমানদের অনেকটাই উপকার হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সময়ে আসামে 3.12 কোটি জনসংখ্যার মধ্যে 34% জনসংখ্যা রয়েছেন মুসলমান। এর ভিতরে খিলঞ্জিয়া 4% মুসলমান রয়েছে, বাকি সব বাংলাভাষী মুসলমান রয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসাম সহ সমগ্র ভারতবর্ষের শীঘ্রই জাতিগত জনগণনা করা হবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে পাকিস্তানি মহিলাকে বিবাহ করা সিআরপিএফ জওয়ান বিপদে। গোপনভাবে ভারতে পাকিস্তানি স্ত্রীকে সুরক্ষা দেওয়ার অভিযোগ। দেশ থেকে তথ্য লুকানোর অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সিআরপিএফ জওয়ান মুনির আহমেদকে। এদিকে কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকে আসাম এবং মেঘালয়ের জন্য ভালো খবর ঘোষণা করা হয়েছে। এবার নির্মাণ করা হবে আসাম মেঘালয় সংযোগী নতুন রাষ্ট্রীয় গাইপথ। আসামের শিলচর থেকে মেঘালয়ের শিলং পর্যন্ত নির্মাণ করা হবে গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর, যার জন্য কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট বৈঠকে 22,864 কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে 10,000 টাকার বাজি ধরে 21 বছরের যুবকের করুণ মৃত্যু। 10,000 টাকার বাজির বিনিময়ে 5 বোতল মদ খেয়ে যুবকের মৃত্যু হয়েছে বলে খবর এসেছে। জানা গেছে 10,000 টাকার বিনিময়ে 21 বছরের এক যুবক জল ছাড়া 5 বোতল মদ খেয়েছিল, যার ফলে যুবকের মৃত্যু হয়েছে। এদিকে আজ হলো 5 মে। ওয়াকফ আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেতে আজ চূড়ান্ত শুনানি হবে। কোটি কোটি মুসলমানদের জন্য আজ সুপ্রিম কোর্টেতে ভালো শুনানি হতে পারে। এদিকে যে সকলেরা পার্সোনাল লোন অথবা বিজনেস লোনের জন্য আবেদন করতে চান, তাহলে ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে বিনামূল্যে লোনের জন্য আবেদন করিতে পারিবেন। এদিকে ভারত যদি পাকিস্তানের উপর আক্রমণ করে, তাহলে বাংলাদেশেও ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করে নিতে হবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা ডক্টর ইউনূসের রূপে পরিচিত মেজর জেনারেল ALM ফাজলুর রহমানের এই বিতর্কিত মন্তব্য। এদিকে মিসারূপে দোষারোপ এবং শাস্তি দেবেন না কাশ্মীরের মুসলমানদেরকে দেশবাসীদেরকে আহ্বান জানিয়েছেন সন্ত্রাসবাদীর আক্রমণে নিহত বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রেশন কার্ড থাকা সকলেরা লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড়ের জন্য ইনকাম সার্টিফিকেট লাগিবে না, রেশন কার্ডই হবে নথি। রেশন কার্ড থাকিলেই লাভ করিবেন সরকারি গড়। সরকারি গড় নিয়ে নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।